আচ্ছা, আগুনে পোড়া দাগ কখনো কি ভালো হয়? এখান থেকে কি ক্যান্সার হতে পারে? আমার চেম্বারের অনেক রোগীরই আমার কাছে এই প্রশ্ন। হ্যাঁ, আগুনে পোড়া যে ক্ষত শুকিয়ে যায়, এটা অনেক সময় দীর্ঘস্থায়ীভাবে আপনার শরীরে রয়ে যেতে পারে, আর এর ছাপ পড়তে পারে আপনার কাজে, কর্মে, হৃদয়ে, মননে। সুমনস প্লাস্টিক সার্জারিতে আবারও সবাইকে স্বাগত। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, কাজ করছি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একজন রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন হিসেবে। সম্মানিত দর্শক, আমরা আজকে কথা বলবো পুড়ে যাওয়া ক্ষত শুকিয়ে যাওয়ার পরে তার কি কি ইফেক্ট হতে পারে। আমাদের রোগীরা অনেকেই মনে করেন, আমার পুড়ে যাওয়ার কারণে যে ক্ষত তৈরি হয়েছে, দাগটি আর কখনো শুকাবে না, এ দাগ কখনো মিলিয়ে যাবে না, সবাই ডাক্তার দেখতে পাবে, আমাকে সারা জীবন প্রশ্ন করবে এখানে কি হয়েছিল, অথবা এখান থেকে নাকি ক্যান্সার হয়। আসুন আমরা বিষয়টা একটু তলিয়ে দেখি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের এই ক্ষত বা দাগ কতটুকু হবে এটা আসলে অনেকগুলি ফ্যাক্টরের উপরে নির্ভর করে। একটা হতে পারে যে এটা কি দিয়ে পুড়েছে, এটা কি আগুনে পুড়েছে, নাকি গরম কোনো তরল, আমরা যেটাকে স্ক্যাল বলি, যে গরম কোনো পানি, দুধ, সবজি, তরকারি, ডাল, এটাতে, নাকি কোনো কেমিক্যাল দিয়ে পুড়েছে, নাকি ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্টের আগুনে পুড়েছে, এটার উপরে নির্ভর করে। নাম্বার 2 হলো যে এই পোড়ার গভীরতা কত, এটা কি চামড়ার উপরিভাগ, আমরা যেটাকে এপিডার্মিস বলি, সেখানে গিয়েছে, নাকি এপিডার্মিসের নিচে ডার্মিস বা তার নিচের ফ্যাট, তার নিচের মাসেল পর্যন্ত গিয়েছে, তার উপরে নির্ভর করে। নাম্বার 3 হলো যে কতক্ষণ ধরে এই জিনিসটি আপনার ত্বকের সংস্পর্শে লেগেছিল, তার উপরে নির্ভর করে। অ্যান্ড ফাইনালি যে আপনি এই পুড়ে যাওয়ার কতক্ষণ পরে কোন ধরনের চিকিৎসাটা নিয়েছেন। আপনি কি বাসায় চিকিৎসার নামে আমাদের সমাজে যে অপচিকিৎসাগুলি চালু আছে সেটা নিয়েছেন, নাকি বিজ্ঞানসম্মতভাবে ঘরোয়া চিকিৎসা নিয়েছেন, অথবা কোনো হসপিটালে গিয়েছেন, নাকি কোনো বিশেষজ্ঞ বার্ন এবং প্লাস্টিক সার্জনের কাছে চিকিৎসা নিয়েছেন। এতগুলি বিষয়ের উপর নির্ভর করে আপনার এই দাগ কতটুকু শুকাবে বা কতদিন থাকবে। এখন যদি আমরা ধরে নিই যে আমার হাতের এখানে একটা গভীর পোড়া ক্ষত দাগ আছে, তাহলে এটা সুপারফিশিয়াল বার্ন বা চামড়ার উপরিভাগে পোড়া হয়। এটা সময়ের সাথে সাথে সামান্য কিছু মলম বা কিছু নিয়ম কানুন মেনে চলার মাধ্যমেই শুকিয়ে যাবে। কিন্তু যদি পোড়াটা অনেক গভীরে হয়, সেক্ষেত্রে এই দাগ মিলানোর জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ বার্ন ও প্লাস্টিক সার্জনের তত্ত্বাবধানে থাকতে হবে ডে 1 থেকে। আমি আবারও বলছি, পুড়ে যাওয়ার সময় থেকেই যত দ্রুত সম্ভব আপনি হয় একটা টার্সিয়ারি সেন্টার যেখানে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ আছে, অথবা কোনো একজন বার্ন বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নেবেন। আমরা আশা করি সময় মতো সঠিক এবং পরিপূর্ণ চিকিৎসা যদি আপনি নেন, এই দাগ শুকানো সম্ভব। এখন এই দাগের পরবর্তী ইফেক্টটা কি? এই দাগ থেকে পরবর্তীতে ক্ষতস্থানটা ফুলে উঠতে পারে, আমরা যেটাকে হাইপারট্রপিক স্কার বলি। এটা প্রচন্ড ইরিটেশন বা চুলকাইতে পারে, এবং অনেক রোগী বলে যে আমার চামড়া নিচ দিকে যেন হেঁটে বেড়ায়, মানে একটা ডিসকমফোর্ট। এরপরে এখানে অনুভূতি কমে যেতে পারে, সেন্সেশন বা সেন্সরি লস হতে পারে। এখান থেকে কি হতে পারে, দীর্ঘমেয়াদী ফুলে ওঠার কারণে যেটা আর কখনোই শুকায় না, ভালো হয় না, সেটাকে আমরা বলি কিলয়েড হতে পারে। যদি জয়েন্টের আশপাশে হয়, তাহলে এটা ধীরে ধীরে এই জয়েন্টটাকে টেনে এভাবে কি করতে পারে, বাঁকা করে ফেলতে পারে, আমরা যেটাকে বলি কন্ট্রাকচার। এবং যদি এরপরেও আপনি চিকিৎসা না নেন, তাহলে সেটা একটা পার্মানেন্ট ডিফর্মিটি। দেখা গেল যে হাতের এখানে পুড়ে গেছে, আপনি ভালো কোনো চিকিৎসা করার নাই, অথবা অপর্যাপ্ত চিকিৎসা করেছেন, একবার দুইবার গিয়েছে, চিকিৎসাটা কমপ্লিট করতে পারেন নাই, সেক্ষেত্রে এটা বাঁকা হয়ে হাতটা এরকম মুঠো হয়ে যাবে, আপনি হাতটা খুলতে পারবেন না বা জয়েন্টটা সোজা করতে পারবেন না, যেটাকে আমরা সাধারণত ফ্লেকশন বা এক্সটেনশন ডিফর্মিটি বলি। আর একটা জিনিস যেটা ছিল প্রথম প্রশ্ন, এখান থেকে কি ক্যান্সার হতে পারে? জি, একটা গভীর পোড়া দাগ, সেখান থেকে আনস্টেবল স্কার, এবং এখান থেকে সাধারণত 10 থেকে 15 বছর পরে আমরা দেখি যে এখান থেকে মার্জলিন আলসার বা
খুব সহজ করে বলে স্কোয়ামাস সেল কার্সিনোমা পর্যন্ত হতে পারে। কাজেই আসুন, পোড়া দাগ নিয়ে কোনো ভয় নয়, কোনো উদ্বেগ, কোনো উৎকণ্ঠা নয়। আপনারা সুমনস প্লাস্টিক সার্জারির সাথে যুক্ত থাকুন, আমাদের টাইম টু টাইম আপডেটগুলোর দিকে লক্ষ্য রাখুন, বার্নের পরিপূর্ণ চিকিৎসা নিন এবং পোড়া দাগ থেকে সৃষ্ট ভয়, উৎকণ্ঠা বা মানসিক যে আত্মবিশ্বাসহীনতা, এটা ফিরিয়ে এনে কর্মক্ষম, উদ্যমী হন, সুস্বাস্থ্য এবং সুন্দর থাকুন, ক্যান্সারের ভয় মুক্ত থাকুন।